এটা একটা অ্যানেস্থেশিয়া, এর গ্রুপ কিটামিন। কিটামিনের বোতল, ঠিক আছে। এখন কিটামিন সিরিঞ্জের মাধ্যমে 0.5 ml মতো কিটামিন নিব। 3 ml সিরিঞ্জ এই কাজের জন্য বেটার। তো কিটামিন নেওয়া হচ্ছে। এরপরে আমরা যার উপর এটা প্রয়োগ করব, যে কিটামিন প্রয়োগের আগে এটা অত্যন্ত চঞ্চল এবং স্বাভাবিক সুস্থ। এটাকে এখন আমরা কিটামিন পুশ করব। কিটামিন প্রয়োগ করতে হলে র্যাটরে খুব ভালোভাবে হ্যান্ডেলিং করতে হবে, কারণ এদের গায়েরও শক্তি অনেক বেশি। সো এই জন্যে ভালো মোটা গ্লাভস পরে নেওয়া ভালো, যেন র্যাটের কামড় থেকে রক্ষা পাওয়া যায়। এই জন্যে পূর্ব প্রস্তুতি স্বরূপ এখানে গ্লাভস পরা হলো। তো কিটামিন এখন প্রয়োগ করা হবে ঠিক মাসেলে। ঠিক পায়ের মাসেলে 0.5 পুশ করা হলো। কিটামিন প্রয়োগ করা শেষ। এখন কিটামিন প্রয়োগ করার পর 1-2 মিনিটের মধ্যেই সে সেন্সলেস হয়ে যাবে। সেটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করলেই আস্তে আস্তে বুঝতে পারবো। আমরা আস্তে আস্তে লক্ষ্য করছি যে কিটামিন প্রয়োগ করার পরে এক ধরনের মাথা ঘোরা ঘোরা ভাব, সেন্সলেস হওয়ার ভাব বোঝা যাচ্ছে। যে যখন সে মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ধরনের মাতাল মাতাল ভাব, উল্টে পড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। এতে বোঝা যাচ্ছে যে কিটামিন তার কাজ র্যাটের বডির ভিতরে শুরু করে দিয়েছে। দেখেন যে র্যাট কীভাবে ঢলাঢলি টাল্টি বাল্টি খাচ্ছে। সে স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না, বারবার হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। যে পূর্বে একটু আগে আমরা দেখেছি কিটামিন প্রয়োগ করার পূর্বে কেমন একটা চাঞ্চল্য ভাব ছিল, স্বাভাবিক চলাফেরা ছিল, কিন্তু কিটামিন প্রয়োগ করার কিছুক্ষণ পরে কিটামিনের প্রভাব তার শরীরে বোঝা যাচ্ছে। মোটামুটি 150 থেকে 180 বা 200 গ্রাম র্যাটের জন্যে 0.5 ml অ্যানেস্থেশিয়া, এখানে কিটামিন যথেষ্ট, মাত্র 0.5 ml।
0.5 ml যদি কাজ না করে সেক্ষেত্রে 0.7 বা সর্বোচ্চ 1 দেওয়াই ভালো। তা আমাদের এই র্যাটে 0.5 আশা করা যায় কাজ করবে এবং কাজ করেও যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে সে সেন্সলেস হয়ে যাবে আশা করা যায়। তো এর ফাঁকে আমরা আরেকটা জিনিস দেখে নিই যে আমরা যে র্যাটটা ডিসেকশন করার পরে তার শরীর থেকে ব্লাডটা নিব, যে সিরিঞ্জ দিয়ে ব্লাডটা নিব সেই সিরিঞ্জটা অবশ্যই হেপারানাইজড করে নিতে হবে, যে এটা হেপারিনের বোতল। এখানে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট ব্লাড উইথড্র করা যে সিরিঞ্জ হেপারানাইজড করে নিচ্ছে। হেপারানাইজড করার সময় জাস্ট এইটুকু সিরিঞ্জটাই শুজটা আর কি হেপারানাইজড করে নিলে হবে, পুরাটা করার দরকার নেই, জাস্ট এই সিরিঞ্জটুকু। হেপারানাইজড করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে ব্লাড উইথড্র করার পরে যেন ব্লাডটা জমাট বেঁধে না যায়, এই জন্য অবশ্যই পূর্ব প্রস্তুতি স্বরূপ ব্লাড উইথড্র করার সিরিঞ্জটা হেপারানাইজড করে নিতে হবে। এর মধ্যে এখন আমরা আবার আমাদের র্যাটের দিকে ফিরে আসি, যে র্যাটটা মোটামুটি তার স্বাভাবিক শক্তি স্ট্রেংথ হারিয়ে ফেলেছে। যে এখন আগে এখানে হাত দিলেই সে অনেক চিৎকার করে উঠতো, কিন্তু এখন দেখেন যে তার কোনো বোধ শক্তি নাই, এরকম বোঝা যাচ্ছে। তার ধরনের এরকম ছটফট ভাব নাই। তাকে যদি আমরা এভাবে উল্টা করে রাখি সে উল্টাই থাকতেছে, যে আবার ফিরে আসবে সেই শক্তিও সে হারিয়ে ফেলছে। আশা করে যে কিটামিন কাজ করছে। আর কিছুক্ষণের মধ্যেই এই র্যাটটাই ডিসেকশন অর্থাৎ কাটাকাটির জন্য প্রস্তুত। দেখেন র্যাটের কোনো কিছুই নাই, সে জাস্ট দেখতেছে কিন্তু কিছু করার শক্তি তার নাই। দেখেন যে কিটামিন অবশেষে সফলভাবে পরিপূর্ণভাবে তার প্রভাব দেখিয়েছে। আমাদের র্যাট এখন পুরোপুরিভাবে ডিসেকশনের জন্যে তৈরি। তো আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটি থেকে র্যাট ডিসেকশন, র্যাট ব্লাড কালেকশন, র্যাটের বিভিন্ন অর্গান কালেকশনের যে টিউটোরিয়ালটির প্রথম পর্বে আপনারা র্যাটকে কীভাবে সেন্সলেস করা হয় কিটামিনের দ্বারা, একটা অ্যানেস্থেশিয়া, এবং সেই সাথে যেই সিরিঞ্জ দিয়ে আমরা ব্লাড উইথড্র করব সেটা কীভাবে হেপারানাইজড করা হয়, এবং কিটামিন কীভাবে ধীরে ধীরে র্যাটের শরীরে কাজ করলো এবং তাকে সেন্সলেস করলো সেটা সহজে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এই ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল।